এখনো কিন্তু সাইজ হয় নাই। আপনারা যে মনের মতো সাইজ খোঁজেন যে ৩টা ৪টাই কেজি, ওই সাইজ আসতে মেলা দেরি আছে। বৈশাখ মাস প্রায় শেষ পর্যায়ে, জ্যৈষ্ঠ মাস চলে আসতেছে যেটা কিনা মধু মাস, এবং আগামী মে মাসের মোটামুটি 25 তারিখের পর থেকেই আমরা রাজশাহী অঞ্চল থেকে ইনশাল্লাহ আপনাদেরকে সরবরাহ করতে পারবো। এই যে দেখেন বিশাল আম বাগান, এবং এই আম বাগানে অনেক রকম গাছই আছে, গোপালভোগ থেকে শুরু করে হিমসাগর, পাশাপাশি হচ্ছে আম্রপালি, দুধসর, এবং আশেপাশে আরও কিছু বাগান আছে যে বাগানগুলোতে আপনাদের আমের রাজা ল্যাংড়া। আসেন একটু কাছ থেকে আমরা আমগুলো দেখাই। যে এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে আম্রপালি, এবং এখনো কিন্তু সাইজ হয় নাই। আপনারা যে মনের মতো সাইজ খোঁজেন যে ৩টা ৪টাই কেজি, ওই সাইজ আসতে মেলা দেরি আছে। আমরা সাধারণত হচ্ছে আমাদের ভোক্তাদেরকে যেটা বলি যে 5টা থেকে 6টাই কেজি হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, সেটাও আসতেও কিন্তু মোটামুটি অনেক দেরি আছে। এখন যে পর্যায়ে আছে এটা 7টা থেকে 8টাই কেজি পর্যায়ে আছে। তো মোটামুটি আরও 1.5 মাস সময় লাগবে আম্রপালি আম হারভেস্ট হতে। আর একটা মজার আম, দুধসর আম, এই অলরেডি মোটামুটি এটার কিন্তু অনেকটা সাইজ হয়ে গেছে, কিন্তু তারপরও এটা যথেষ্ট পরিমাণ পরিপক্ক হতে অনেক সময় লাগবে। এবং এই আমটা আসতে মোটামুটি জুন মাস, মানে হচ্ছে জুনের 10-12 এরকম সময়ে গিয়ে এটা হারভেস্ট করা যাবে। এবং কিছু হিমসাগরেরও গাছ আছে। তো এই যে হিমসাগরেরও অবস্থা দেখাই দিই, কেননা হচ্ছে খুব রিসেন্ট আপনারা মার্কেটে অলরেডি দেখছেন যে অলরেডি পাকা আম হিমসাগর পাওয়া যাচ্ছে মার্কেটে, বাজারে। তো এই আমগুলো আসলে আমি কিন্তু কয়েকদিন আগে পোস্ট দিয়েছিলাম এবং রিলসে বলেছিলাম যে পাকা আম দেখেই বাজার থেকে কিনে খাওয়া শুরু করেন না। কেন শুরু করেন না? কেননা এখন যে পর্যায়ে আমগুলো আছে, এই যে দেখেন, তো এই আমগুলো কিন্তু মূলত এখন যে অবস্থানে আছে, সেটা হচ্ছে যে এই আমগুলোকেই কিন্তু হচ্ছে কেমিক্যাল দিয়ে আর কি পাকিয়ে রাইপ করা হচ্ছে বা পাকিয়ে ফেলা হচ্ছে। এবং যেটা কিন্তু হচ্ছে যখনই কেমিক্যাল দিয়ে এটাকে আপনাকে পরিপুষ্ট করা হয়, তখন যে জিনিসটা হয় যে এটা আমাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয়ে যায়। তো আমরা বরাবরই হচ্ছে ভোক্তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখি, এবং যে কারণেই কিন্তু আমরা বারবার আপনাদেরকে অ্যাওয়ার করি যাতে হচ্ছে আমরা যথেষ্ট টাইম হওয়ার আগে যাতে আমরা আমগুলো না খাই। তো ভালো থাকবেন, এবং আমরা যে সময় দিব আপনাদেরকে সেই সময় পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।